আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এসএম সফটওয়্যার। এই টিউটোরিয়ালে পিএইচপি কমেন্ট নিয়ে আলোচনা করব। তো পিএইচপি কমেন্ট কেন করা হয় সেটা আগে বলি। জাস্ট দুইটা কথাই জেনে রাখেন যে আপনার কোড অন্য কেউ বুঝুক, দ্যাট মিন্স লেট আদার্স আন্ডারস্ট্যান্ড ইউর কোড। মানে হচ্ছে যে আপনার কোড অন্যকে বুঝতে দিন। এরপর হচ্ছে যে আপনার কোড আপনি যেন বুঝতে পারেন। সেটা আপনি ধরেন আজকে একটা কোড করলেন, তারপর আপনি এক বছর পরে বা কয়েক বছর পরে আপনি আবার আপনার ওই কোডে ওই প্রজেক্টে ফিরে আসলেন যে কিছু কিছু একটা করবেন। আপনি যে চিন্তা ভাবনা করে কোড করছিলেন ওই চিন্তা ভাবনা হয়তো আপনার মনে থাকতে পারে যে আপনি এই কারণে বা এই কারণে কাজটা করলাম, তবে যেই মন্তব্যটা আপনি যে থিমটা নিয়ে আসছেন ওই রকম একটা কমেন্ট লিখে রাখবেন। তাহলে আমরা প্র্যাকটিক্যালি দেখি, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। প্রথমে জ্যাম্প নামে সফটওয়্যারটা ওপেন করে নেই। এটা অ্যাপাচি এবং মাইস্কুয়েলটা স্টার্ট করে দিলাম, এটা মিনিমাইজ করে রাখলাম। এখন আমি সি ড্রাইভে জ্যাম্প সফটওয়্যারটা যেহেতু ইনস্টল করছি, তো জ্যাম্পে তারপর htdocs, এখানে একটা ফোল্ডার আছে টেস্ট নামে, জাস্ট এই ফাইলের মধ্যেই করব। এটা ওপেন করলাম এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাসে। ওকে, ধরেন আপনি এই কোডগুলো লিখছেন। হ্যাঁ, এই কোডগুলো কী কারণে লিখছেন কেন লিখছেন, জাস্ট এটা আপনি বুঝার জন্য। কমেন্ট, তো কমেন্ট দুইটা অপশানে করা যায়। একটা হলো সিঙ্গেল লাইন, তারও আবার মাল্টি লাইনে করা যায়। সিঙ্গেল লাইনে হচ্ছে দুইটা স্ল্যাশ দিবেন। দুইটা স্ল্যাশ কিন্তু এই যে এখানে না, কোডের ভিতরে, এই যে পিএইচপি কোডের ভিতরে। ওকে, দেখেন এটা গ্রিন কালার চলে আসছে। এখন ধরেন এখানে লিখে দিলেন সাপোজ ইটস মাই সোনাল ইনফরমেশন, ঠিক আছে, এটা আপনি লিখে দিলেন। এখন দেখেন এইটা কিন্তু একটা কালার আর এগুলো কিন্তু একটা কালার, আর এইটা সার্ভারে এক্সিকিউশন করবে না। জাস্ট এই কোডটাকে অন্য কেউ বোঝার জন্য। আপনার তো একটা পিএইচপিতে যখন একটা ওয়েবসাইট করবেন, তখন আপনার পিএইচপির কোড বলেন, স্টেটমেন্ট, হাজার হাজার স্টেটমেন্ট থাকবে, কোড থাকবে। তো ওইগুলো থেকে আপনি স্পেসিফিক কোনো একটাকে খুঁজে বের করার জন্য, তাহলে আপনার যদি কমেন্ট না করে রাখেন তাহলে কিন্তু আপনি খুব সময় লাগবে বের করে দেবে, বা অন্য কেউ আপনার কোডের কোনো প্রবলেম সলভ করতে বা এডিট করতে গেলে তখন খুঁজতে গিয়ে খুব প্রবলেম হবে। এই কারণে কমেন্ট করে রাখবেন, হাইলাইট করে। আপনি হাইলাইট করতে চাইলে ধরেন এভাবে দিলেন, জাস্ট এইটা হলো আপনার কমেন্ট করার অপশন। সিঙ্গেল লাইন, এটা হচ্ছে এক লাইনে, এটা কিন্তু ডাবল লাইন হবে না। এই যে দেখেন ডাবল লাইন দিলে হবে না, মাল্টিপল লাইন। তো এটা এক লাইনে কমেন্ট করতে গেলে, এখন ধরেন এটাকে আমি আরও হাইলাইট করতে চাই। জাস্ট হাইলাইট করতে গেলে আপনি এইভাবে দিতে পারেন বা এইভাবে দিয়ে রাখতে পারেন হাইলাইট করার জন্য। এগুলো কিন্তু একটা কমেন্টের মধ্যেই পড়ে যায়, এগুলো কোনো কিছু না, এগুলো না দিলেও সমস্যা নেই। জাস্ট হাইলাইট করার জন্য যে লাইনটাকে দিলাম। তাহলে দুইটা স্ল্যাশ দিয়ে আপনি সিঙ্গেল লাইন কমেন্ট করতে পারবেন। আপনি যদি মাল্টি লাইন করতে যান, ধরেন আপনি এইগুলোকে কমেন্টে রাখতে চাচ্ছেন, তাহলে কিভাবে করতে হবে? প্রথমে স্ল্যাশ, তারপর হচ্ছে স্টার সাইন দিতে হবে। এটা দেন কমেন্ট হয়ে গেল, পুরোটা হয়ে গেল। এখন আমি আবার এখানে এটাকে ক্লোজ করে দেই। তার মানে হচ্ছে এই থেকে এই পর্যন্ত ডিএক্টিভ এই কোডগুলো এখন আর রান করবে না। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আমি এটাকে আউটপুট দেখি ব্রাউজারে। প্রথমে কি লিখতে হবে? লোকাল হোস্ট, তারপর হচ্ছে স্ল্যাশ পিএইচপি ক্লাস, পিএইচপি ক্লাস দেনি সম্ভবত টেস্ট নামে একটা ফোল্ডার দিয়েছিলাম, টেস্ট, তারপর হচ্ছে ইন্ডেক্স ডট পিএইচপি, এন্টার দিলাম। আচ্ছা, কি কারণে আসেনি দেখি। লোকাল হোস্ট, আচ্ছা টেস্ট, কারণ একটা আর পড়ে গেছে। ওকে, এই যে দেখেন এখানে কোনো কিছু আসছে না এই কোডটা, কিন্তু আমি যদি এখন এইগুলো উঠাই দেই তাহলে কিন্তু এই যে এখানে এই নামগুলো আছে এগুলো শো করবে।
ওকে, তার মানে মাল্টি লাইন কমেন্ট আপনি কিভাবে করবেন, ধরেন আপনি ডিটেলস কোনো কিছু একটা আপনি লিখবেন। সাপোজ আমি সময় নষ্ট না করে জাস্ট এগুলো কপি করে দিচ্ছি। আপনি ধরেন এগুলোকে একটা কমেন্ট, এগুলো ধরেন অন্য কোনো একটা বিষয় নিয়ে আপনি এই কোডগুলো লিখছেন। এখন আমি একটা কমেন্ট দিই, মাল্টিপল লাইন, তারপর ধরেন দিলাম ওকে। জাস্ট এখান থেকে আপনি মাল্টিপল লাইন, জাস্ট এইটাকে কপি করে আমি কয়েকবার পেস্ট করলাম। দেখেন এগুলো হচ্ছে মাল্টিপল লাইন, তার মানে একের অধিক লাইন যদি আপনি কমেন্ট করতে চান তাহলে আপনি এইভাবে করতে হবে, এটা এবং এইটা। এখন এগুলোকে যদি আপনি আরও হাইলাইট করতে চান তাহলে আপনি এই যে এইভাবে দিতে পারেন, বা এই যে এইভাবে আরও দিতে পারেন, বা আপনি দিতে পারেন যে আরও স্টার সাইন দিয়ে দিলেন, এভাবে দিয়ে দিলেন স্টার সাইন। বাট কমেন্টের জন্য হচ্ছে এতটুক কাজ করবে, এতটুক, বাকিগুলো হাইলাইট করার জন্য দিয়েছি। আপনি এই সিঙ্গেল লাইনও করতে পারবেন এইভাবে, সমস্যা নাই। এই যে আপনি চাইলে সিঙ্গেল লাইনও করতে পারবেন, জাস্ট এতটুকু করলেন। ধরুন আপনি কিছু একটা লিখবেন, ওকে, আপনি আরও হাইলাইট করে দিয়ে এটাকে এইভাবে হাইলাইট করে রাখবেন, তাহলে আপনি খুব সহজে এই কমেন্ট দেখে আপনি বুঝতে পারবেন এই লেখাটা কিন্তু শো করছে না, এই লেখাটা শো করে না, মানে এক্সিকিউট করবেন না। করার যে সেভ করলাম, এবার দেখবেন এই লেখাটা এক্সিকিউট করবে না, এইটা এক্সিকিউট করবে না, মানে রান করবে না। করছে? করে নাই। এই লেখাটা হচ্ছে ইটস মাই পার্সোনাল ইনফরমেশন, বাট এটা কি শো করছে? করে নাই। তার মানে আমরা বিভিন্ন ওয়েতে কমেন্ট করতে পারি। তো আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।